হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট এক্সেল সিরিজ এবং আমি এফএস তাহমিন আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা অ্যালাইনমেন্ট এবং ফন্ট নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং আজকে আমরা নাম্বার এবং স্টাইল নিয়ে কিছু দেখব। চলুন আমরা শুরু করি। এই যে এখানে যে নাম্বারের অপশনটা আছে, এখান থেকে আপনি কিন্তু চাইলে এই যে এখানে জেনারেল অপশন আছে, আপনার এখান থেকে আরও নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সাইন্টিফিক টেক্সট, এই জিনিসগুলো পাবেন। আরও কিছু নাম্বারের ফরম্যাট আছে যেটা এখানে আপনি পাবেন। এখানে স্পেশাল টেক্সট, কাস্টম, এই ফরম্যাটগুলো আছে। আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা এটাকে সিলেক্ট করে দেন ওই অনুযায়ী আমরা এখান থেকে হিসাবটা বের করে নিয়ে আসতে পারবো। এবং জেনারেলি যে জিনিসগুলো আছে, যেমন দেখেন এই যে এর মধ্যে বা এটা যদি আমরা ড্রপ ডাউন করি, যেমন ডলারের মধ্যে আমরা 60% অ্যাকসেন্ট 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, কমা, এবং কারেন্সি, এই কারেন্সির কাজগুলো করতে পারবো। এখান থেকে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করে করতে পারবো যখন আমাদের ওই অ্যাকাউন্টিংয়ের ম্যাথ বা হচ্ছে হিসাব করার একটা দরকার হবে। দেন আসেন কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের যদি এরকম কোনো কিছু থাকে, কোনো ডেটা থাকে, যে ধরেন আমাদের একটা ডেটা দেয়া আছে এই কলামে, একটা ডেটা দেয়া আছে এবং এই কলামে একটা ডেটা দেওয়া আছে। এখন ডেটাগুলো উল্টো পাল্টো করে দেওয়া আছে। এখন আমরা কি চাচ্ছি, যে আমাকে কমান্ড দেওয়া হয়েছে 10-এর নিচে যে ডেটাগুলো আছে, ধরেন এখানে আমি র্যান্ডমলি হচ্ছে ডেটাগুলো একটু দেই আপনাদের জন্য। ঠিক আছে, এখানে হচ্ছে র্যান্ডম কিছু ডেটা দেয়া আছে, তো আমি এটাকে 12 করে দিচ্ছি। তো এই ডেটাগুলোর মধ্যে থেকে এখন আমরা যদি চাই যে 10-এর নিচে কোন কোন ডেটা আছে বা 20-এর নিচে কোন কোন ডেটা আছে, আমরা জাস্ট সেগুলোকে সিলেক্ট করব। তাহলে আমরা কি করব, তাহলে কিন্তু আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করতে হবে। হাইলাইট সেল রুলসের মধ্যে দেখেন গ্রেটার দেন আছে, লেস দেন আছে, অর্থাৎ এটা থেকে বড়, কোনো সংখ্যা থেকে বড় কিছু বের করতে চাইলে আমরা এটা ইউজ করব। যদি এরকম চাই যে আমরা হচ্ছে কোনো সংখ্যা থেকে ছোট বের করব, যেমন 20-এর কম কতগুলো আছে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। যদি বিটুইন চাই, যে ধরেন 20 থেকে 30-এর মধ্যে কোন কোন সংখ্যা আছে, তাহলে আমরা এটা বের করব। যদি ইকুয়াল চাই, বলছে যে জাস্ট 85 কয়টা আছে ওটা বের করো, তাহলে আমরা ইকুয়াল টু বের করব। টেক্সট দ্যাট কন্টেইনস এ বি, যেগুলো টেক্সট কন্টেইন করে আমরা সেগুলো বের করতে পারবো। ডেট অকারিং করে সেগুলো বের করতে পারবো। ডুপ্লিকেট ভ্যালু বের করতে পারবো এবং আরও ভ্যালু আছে। ডুপ্লিকেট বলতে ধরেন একটা সংখ্যা 2, 3 বার 4 বার আছে, তো আমরা ওগুলোকে একসাথে বের করে নিয়ে কিন্তু আসতে পারবো। এখন দেখেন যদি আমরা লেস দেন দিই, তাহলে লেস দেনের ক্ষেত্রে আমাকে কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে আমি কত লেস দেন চাচ্ছি। আমি চাচ্ছি যে 20-এর চাইতে কম কোনটা কোনটা আছে। ঠিক আছে, দেখেন আমাকে বলে দিয়েছে 12, 5, 14, এই তিনটা হচ্ছে 20-এর চাইতে কম আছে। তো এখানে কম সংখ্যক ডেটা আছে দেখে আমরা খালি চোখে দেখে বলে দিতে পারছি, কিন্তু যখন আমাদের সারি সারি ডেটা থাকবে, 100, 200, 500, 1000 এরকম করে ডেটা থাকবে, সেখান থেকে কিন্তু আমরা ম্যানুয়ালি এগুলো বের করতে পারবো না। তখন আমাদের এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, এই কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু কাজে লাগবে। তো কোনটার ক্ষেত্রে কোনটা কাজে লাগবে এটা আমরা এভাবে বুঝতে পারবো। আবার দেখেন টপ বটম রুলসের মধ্যে যদি আমরা টপ 10 আইটেমটা বের করতে চাই, তাহলে আমরা এটা দেব, এবং টপ 10-এর পার্সেন্টেজটা যদি বের করতে চাই তাহলে এটা দেব। আবার বটম 10 আইটেমস বের করতে চাইলে বটম 10% অ্যাবভ এভারেজ, বিলো এভারেজ, এই জিনিসগুলো বের করতে চাইলে জাস্ট এটা ক্লিক করবেন, আপনার যে ডেটাটা আছে বা ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিবেন, দেওয়ার পর কিন্তু একসাথে বলে দিবে যে কোনগুলো আছে। আবার ডেটা বার্সের মধ্যে দেখেন গ্রেডিয়েন্ট ফিল। ঠিক আছে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল করতে পারবো, সলিড ফিল করতে পারবো। হ্যাঁ, আরও অনেকগুলো রুলস আছে। কালার স্কেল আছে, কিছু কালার স্কেল, আমরা এগুলোকে কালার স্কেল বের করতে পারবো। আইকন সেট আছে, আমরা এখান থেকে আইকন সেটও কিন্তু ইউজ করতে পারবো। অর্থাৎ কাজের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা করতে পারবো, এবং আমরা এখান থেকে কোনো একটা রুল ক্লিয়ারও করে ফেলতে পারবো, কোনো একটা রো বা কোনো একটা শিটের বা কলামের রুল ম্যানেজ করতে পারবো, এবং কিছু নিউ রুলও দিতে পারবো। ঠিক আছে, নিউ রুল কিভাবে দিতে পারবো, ধরেন আমি আপনাকে এরকম একটা রুল দেওয়া হলো যেটা এইগুলোর মধ্যে কন্ডিশনাল যে ফরম্যাটিং আছে এই ফরম্যাটের মধ্যে সেই রুলটা নেই। এখন আপনাকে নতুন করে সেই রুলটা বানায় নিতে হবে। যেমন ফরম্যাট সেল দেখেন 2 কালার, 3 কালার, ডেটা বার, আইকন সেট, তাই তো এখানে ধরেন 3 কালার আছে। 3 কালারের মধ্যে আপনি এখানে ধরেন নাম্বার দিলেন, এখানে পার্সেন্ট দিলেন এবং এখানে ফর্মুলা দিলেন। দেওয়ার পর আপনার ভ্যালু কত হবে এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে দিলেন। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ আপনার মতো করে আপনি চুজ করে দিয়ে এটা ওকে করলে একটা নতুন ফর্মুলা হবে বা নতুন রুল হবে। সেই রুল অনুযায়ী আপনি আপনার ডেটাগুলোকে অ্যাসর্ট করতে পারবেন। ওকে, এখন আসেন ফরম্যাট টেবিল, এস টেবিল। যদি আমরা চাই টেবিল আকারে নিতে, ঠিক আছে, এখন এটাকে আমরা টেবিল আকারে নিলাম, ফাইন।
এই যে দেখেন এখন টেবিল আকারে নেওয়ার পর কি হলো, আমাদের এখানে একটা ড্রপ ডাউনের মেনু চলে আসলো, যেখান থেকে আমরা আবার কি করতে পারবো, সর্ট করতে পারবো, স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, কালার দিয়ে সর্ট করতে পারবো, ফিল্টার করতে পারবো, কালার দিয়ে, নাম্বার দিয়ে ফিল্টার করতে পারবো। ঠিক আছে, অনেকগুলো অপশন কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেল এবং আমরা এখান থেকে টেবিলের কালারগুলো বা স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, অনেকগুলো আছে, যে মিডিয়ামে অনেকগুলো আছে, ডার্কের মধ্যে কতগুলো আছে, আবার নিউ টেবিল স্টাইলও কিন্তু আমরা এখান থেকে চুজ করে ফরম্যাট করতে পারবো। তো অনেক অপশন আছে, হিউজ অপশন আছে, প্রত্যেকটা অপশন ঘাটাঘাটি করে দেখতে হবে আপনাদের কোনটা দিয়ে আপনাদের কাজগুলো সুন্দরভাবে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ যখন আপনি যে কোনো জিনিস নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবেন তখন ওটার ভিতরে অনেক কিছুই বেরিয়ে আসবে যেটা হয়তো আমার কথার মধ্যে নাই বা বলতে স্কিপ হয়ে গিয়েছে। তখন আপনি কি করবেন, ওই জিনিসগুলো নোট করে রাখবেন এবং পরবর্তীতে সেই নোটের ভিত্তিতে যদি কিছু কোয়েরি থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে আমাদেরকে আস্ক করতে পারেন, অথবা আমাদের চ্যানেলে যে ইউটিউবের কমেন্ট সেকশন আছে সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। তো এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা সেল এবং এডিটিংয়ের পার্টটা দেখতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।